হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে একদম গ্রাম্য স্টাইলে ভীষণ মজাদার দেশি মোরগের একটা ঝালটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। তো তার জন্য ফার্স্টে আমার দেশি মোরগের মাংস লাগবে। এটা ভালো মতো করে আমি ক্লিন করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে কিছু শুকনো উপকরণ নিয়েছি একটু পেঁয়াজ আর থেতো করে রাখা কিছু রসুন নিয়েছি, আর নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, সেই সাথে হলুদ, লবণ পরিমাণ মতো সব কিছু একসাথে নিয়েছি। এখানে আমি এলাচগুলো একটু ক্রাশ করে দিয়ে নিয়েছি, তাহলে এলাচগুলো মুখে পড়বে না। তো এরপরে আমি কিছু তেল দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে ভালো মতো করে এটাকে মেরিনেট করে নিব। এটাই খুব সুন্দর করে মেরিনেট করে নিচ্ছি, আর এটা আমি মেরিনেট করা শেষে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিই। এদিকে আমি কড়ার মধ্যে তেল গরম করে নিলাম। এখানে কিন্তু আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আগে থেকে তুলে রেখেছি, এটা আমি রান্নার শেষের দিকে ব্যবহার করব। তো এখন তেলটা গরম হয়ে এলে আমি মাংসগুলো উপর থেকে দিয়ে দিব, আর দিয়ে ভালো মতো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই মাংসটা কিন্তু একটু সুন্দর করে কষিয়ে রান্না করতে হয়, তাহলেই বেশি মজা হয়, ঠিক যেমন আমরা হাঁসের মাংস রান্না করি। আর এই রান্নাটা কিন্তু গ্রামে মাটির চুলায় করলে সবথেকে বেশি মজার হয়, তবে ঢাকা শহরে তো আর মাটির চুলা পাওয়া যাবে না, তো এভাবেই রান্না করতে হবে। তো ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি, সময় নিয়ে, যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভাজা ভাজা করে নিব। যে পেঁয়াজ আর রসুনগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। তো আমি ভুলে গিয়েছিলাম একটু শুকনা মরিচ দিতে, সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি। একটু আস্ত শুকনা মরিচ আমি মাঝখান থেকে কেটে তারপর দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু খেতে অনেক ভালো হয় একটু শুকনা মরিচ থাকলে। তো ভালো করে যখন কষানোটা হয়ে আসবে তখন আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি জিরা বাটা আর আদা রসুন বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা, সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর একটু বেশি করে আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এই রান্নাটায় কিন্তু তেল, ঝাল, সব কিছুর পরিমাণ মশলা একটু বেশি পরিমাণেই লাগবে। আমরা যেভাবে হাঁসের মাংস রান্না করি, রান্নার প্রসেসিংটা ঠিক সেরকম। আর এই মাংসটা একটু শক্ত থাকায় একটু সময় নিয়ে বেশিক্ষণ ধরেই কষিয়ে রান্না করতে হয়। তো এটাকে আমি সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব, চুলার আঁচটা একটু লোতে রেখে। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু সিদ্ধ হওয়ার জন্য। তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, ঢেকে তারপর এটাকে পানিটা শুকিয়ে নিব। এই রান্নাটা কিন্তু ভীষণই মজার, চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয় খেতে। তো এখন আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। এই রান্নাটার মধ্যে কিন্তু একটু আলু ব্যবহার করলে ভালো লাগে, কারণ যেহেতু দেশি মোরগ, তাই এখানে একটু আলু দিলে বেশি ভালো লাগবে। তাই আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিলাম। এই যে প্রায় কিন্তু কষানো শেষ হয়ে এসেছে, তেলটা একদম সুন্দর করে বেরিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি আলুটা দিয়েছি তাই সুন্দর করে আর একটু কষিয়ে নিব। এটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে রান্না করতে হয়, তাহলে সবথেকে ভালো টেস্ট পাওয়া যায়। তো কষানো শেষ, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি একটু পানিটা বেশি দিয়েছি, কারণ এই রান্নাটা একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো হয়। তো এই জন্য একটু ঝোলটা বেশি দিলাম। তো ঝোলটা দেওয়ার পরে আমি আর একটু ওয়েট করছি এটা রান্না হওয়ার জন্য। মোটামুটি আমার সিদ্ধ হয়ে এসেছে, যেহেতু আমি খুব সুন্দর করে আগে থেকে কষিয়ে রান্না করে নিয়েছি। তো এই যে এটা যখন হয়ে আসবে তার আগে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম উপর থেকে, আস্ত কাঁচামরিচ দিয়েছি, এটা দিলে কিন্তু রান্নার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি দিয়ে দিব সেই মশলাটা, যেটা প্রথমেই বলেছিলাম, পেঁয়াজ বেরেস্তা আর কিছু গরম মশলা আমি একসাথে করে বেটে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, মাত্র 2 মিনিটের মতো আমি আর একটু জাল করে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। এই মশলাটা দিলে কিন্তু রান্না হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ মজার হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তেমনই মজার হয়। আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার পেজে ফলো দিয়ে রাখবেন, আর আপনারা শেয়ার করে রাখতে পারেন নিজের পেজে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।